নাইস, খুবই সুন্দর হয়েছে। ওকে, এগুলো দেখা আছে অলরেডি। অ্যাসাইনমেন্ট দেন নাই কে কে বলেন তো? মাত্র 4 জন অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আর বাকিরা? সারা আক্তার, তৃষা, বলেন। দেন দেন, চোখে মলম দেন, ট্রিটমেন্ট করেন, সুস্থ হন, তারপর অ্যাসাইনমেন্ট দিন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টগুলো দিতে হবে, ওকে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আর বাকিরা কে কে অ্যাসাইনমেন্ট দেন নাই হ্যান্ড রাইজ করেন, কল করবো আপনাদের। অনিক আহমেদ দিয়েছেন, এমডি আসিফুজ্জামান দিয়েছেন, নাজির আহমেদ দিতে পারেন নাই, নূর আলামির। আপনার কি সমস্যা বলেন নূর আলামির? ওকে। শাহিদ, শহীদ, বলেন আপনার কি অবস্থা? মাইক্রোফোনের প্রবলেম হলে এখানে ইয়া করেন, টেক্সট লেখেন। নাজমুল হুদা, হুসনে মুবারক, কৃপা রয়। ওয়ালাইকুম আসসালাম। উম, কৃপা রয়, আপনার নামটা কি? হুসনে মুবারক। ফেসবুকে নাম কি? এমডি মুবারক। ওকে। একটা হয়, এটা আপনার না? না, এটা তো আপনার না, এটা আপনার। একটা, দুইটা, আপনি দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আজকে 5টা ক্লাস অলরেডি শেষ। এখানে একটা, তিনটা, তিনটা। আচ্ছা, আপনার প্রোফাইলে যাই। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা দেখাইছে। না না, এখানে আমি রিফ্রেশ দিচ্ছি, দেখি। আপলোড, এই যে পেন্ডিং দেখাচ্ছে, দেখি। এটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, আসছে আপনারটা। ডান, দেখি। ওকে। আচ্ছা, অ্যাসাইনমেন্টগুলো যে করতেছেন আপনাদের কি একটু ইমপ্রুভ হচ্ছে না আগের থেকে? প্রথম যেদিন এডিট করছেন এর থেকে কি ইমপ্রুভ হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টগুলো করলে আপনাদের ক্ষতি হচ্ছে কারো? ডেভেলপ হচ্ছে তাই না? স্কিলটা ডেভেলপ হচ্ছে, আগের থেকে অনেক ভালো লাগতেছে, এখন আপনি এডিট করতে কমফোর্টেবল ফিল করতেছেন। আপনি যদি কাজই না করেন সেক্ষেত্রে আপনি একটা ইনস্টিটিউটকে, একটা ইনস্ট্রাক্টরকে দোষ দিবেন কিভাবে বলেন? আপনার তো ট্রাই করতে হবে। ট্রাই না করে যদি আপনি শুধু ক্লাস দেখে যান আর বলেন যে এডিটের কিছু শিখতে পারলাম না, তাহলে হবে? আচ্ছা, রিভার্ব নিয়ে আমি আপনাদের ভিডিওটা, আরেকটা ভিডিও আমি তৈরি করে দরকার পড়ে শুধু রিভার্বের উপর, ইকো রিভার্বের উপর একটা ভিডিও দিয়ে দেবনি, ঠিক আছে? ওকে। দেন, অনেকে জয়েন করছে অলরেডি, ভালো। হ্যাঁ, কৃপা রয়, বলেন। বলেন কৃপা রয়, আপনার ফেসবুকের নাম বলেন।
কৃপা রয়। হ্যাঁ, আপনি গত ক্লাসে অ্যাসাইনমেন্ট দিছিলেন। আচ্ছা, এই যে আপনি ভিডিওটা দিছেন, হ্যাঁ, এখানে ফ্রিল্যান্সার মিজান, এটা কার ভিডিও? আপনার ভিডিও? হ্যাঁ, কথা শুনতেছেন? এই ভিডিওটা কি আপনি আমাদের গ্রুপে দিছেন? এটা কি আমাদের গ্রুপে দিছেন? এটা আমাদের গ্রুপে দিছেন এটা নাকি? আচ্ছা, ঠিক আছে, এখানে দেখি। হ্যাঁ, এটা দিছেন গ্রুপে। একটা, দুইটা, তিনটা, চারটা ধরলাম। আপনি টোটাল ভিডিও এখানে আমার ক্লাসের ভিডিও দিছেন হচ্ছে টোটাল তিনটা। এটা সহ আমি একটাই ধরছি, এটা আর এটা একটাই, দুইবার দিছেন আর কি। কয়টা দিছেন ভিডিও? ওকে, চারটা দিছেন, ঠিক আছে। গত ক্লাসের অ্যাসাইনমেন্ট কোথায় দিছেন? দেখলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। না না, গত ক্লাস বলতে 5 নাম্বার ক্লাসের ভিডিওটা। না, 5 নাম্বার ক্লাসের ভিডিওটা, 5 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্টটা। ওকে, ঠিক আছে, পোস্ট করে দিন, ক্লাসের পরে পরে পোস্ট করে দিন। আচ্ছা, আপনারা যারা অ্যাসাইনমেন্ট দেন না, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন না, ডিলে করতেছেন কেন? যারা ইয়া করেন নাই, অ্যাসাইনমেন্ট দেন নাই, এখানে হ্যান্ড রাইজ করেন, আমি এখানে কাউন্ট করব। সারা আক্তার তিশা তো দিছে, কথা বলছেন, আর বাকি? এমডি নাজমুল হুদা, আপনি দিছেন অ্যাসাইনমেন্ট? রাজীব হোসেন রাজু, জি। আপনি অ্যাসাইনমেন্ট দেন নাই, আপনি হ্যান্ড রাইজ করছেন না কেন? যারা বলতেছি যে আপনারা অ্যাসাইনমেন্ট দেন নাই, আপনারা হ্যান্ড রাইজটা করেন, আমি কল করব আপনাদের, এখান থেকে চেক করব। বারবার কেন বলতে হচ্ছে? হ্যান্ড রাইজ করেন, আমি কল করি, তাহলে তাড়াতাড়ি হবে বিষয়টা। ওকে। সারা আক্তার তিশা, আপনার সাথে কথা বলছি। তারপর হচ্ছে আপনার নাম কি? জানান্তা খাতুন, বলেন আপনার সমস্যা কি, বলেন। অ্যাসাইনমেন্ট কেন দিতে পারেন নাই? ওয়ালাইকুম আসসালাম, বলেন। ফেসবুকে নাম কি আপনার? জান্নাত খাতুন বাবলি। একটা অ্যাসাইনমেন্টও তো নাই আপনার, তাহলে কি শিখবেন আপনি? 5টা ক্লাস অলরেডি চলে গেল, কি শিখবেন, কি শিখতে পারবেন এখান থেকে? ঠিক আছে, অসুস্থ হইলে তো আর কিছু বলার নেই। এমডি নাজমুল হুদা, বলেন। আচ্ছা, আর শহীদ স্পাইক, বলেন। বলেন। এমডি রাজীব হোসেন রাজু। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে কি নাম আপনার? দেখেন তো, তিন তিনটাই দেন নাই। অডিও
অডিওর এ ট্র্যাক এটা সিলেক্ট করতে হবে, আমি দেখাই দিব। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন শহীদ। বলেন শহীদ, বলেন। আপনি কি স্ক্রিন দেখতেছেন? আপনার নামের উপরে আমার এই যে মাউস ঘুরতেছে, দেখতেছেন? বলেন। আচ্ছা, এমডি নাজমুল হুদা বলেন, কি সমস্যা বলেন। কি নাম আপনার ফেসবুকে? এমডি নাজমুল হুদা। কিছুই তো দেন নাই। অফিসের কাজে কি এতদিন যাবত বিজি ছিলেন আপনি? থার্ড ক্লাস থেকে জয়েন হয়েছেন, আপনি ভিডিওগুলো পাইছেন না? ঠিক আছে, দুই একদিন বলতে নেক্সট ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট দিয়ে জয়েন করবেন, নইলে এখান থেকে এই গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন, অটো রিমুভ হয়ে যাবেন। বুঝতে পারছেন তো? সবার উদ্দেশ্যে বলছি, নেক্সট ক্লাসের আগে সবগুলা অ্যাসাইনমেন্ট দিয়ে তারপরে জয়েন করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস নিয়ে একটু কথা বলি। আমাদের আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস। আজকে হচ্ছে আমরা কালার নিয়ে কথা বলবো। কালার গ্রেডিং কি, তারপর হচ্ছে আমরা এখান থেকে আরজিবি কার্ভটা ব্যবহার করব, কালার ম্যাট এবং কালার লিক্স ব্যবহার করব, এবং এখানে কালার লিক্স দিয়ে কীভাবে ট্রানজিশন তৈরি করা যায় সেই বিষয়টাও দেখব। তো আমরা এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করছি। আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 আছে, আমি এখান থেকে 22টাই ওপেন করছি। ওকে, তার আগে আমি একটা এখান থেকে ভিডিও দেখে নিই। এখান থেকে কালার, কালারের জন্য আমার একটা ফোল্ডার করা আছে, এই যে কালার। আমরা যদি এখানে কালার গ্রেডিংটা সম্পর্কে একটু দেখি, কালার গ্রেডিংটা আসলে কি এটা একটু আমরা ভিডিওটা দেখলে পরে আইডিয়াটা জেনারেট করতে পারবো। ওকে, এখানে কালার গ্রেডিং বলতে আমরা কি বুঝি, আমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলা, যখন আমরা এই ভিডিওগুলা রেকর্ড করি যে কোনো ডিভাইস থেকে হোক না কেন, ধরেন আপনি মর্নিংয়ে একটা ভিডিও রেকর্ড করলেন, ওই ভিডিওটা আপনার ফিল নিয়ে আসতে হবে হচ্ছে আপনার একটা, আপনার ইভিনিংয়ে একটা ফিল নিয়ে আসতে হবে, বা আপনার রাতের একটা ফিল নিয়ে আসতে হবে। মূলত আপনার যে স্ক্রিপ্ট আছে, আপনার ভিডিওর যে স্টোরি আছে, এই স্টোরির উপরে ডিপেন্ড করে হচ্ছে কালারটা গ্রেডিং করা হয়।
যেমন ধরেন হরর মুভির জন্য এক ধরনের কালার গ্রেডিং করা হয়, থ্রিলার মুভির জন্য আলাদা কালার গ্রেডিং দরকার হয়। আবার ধরেন আপনার এই একটা ড্রামাটিক একটা মুভির জন্য আলাদা কালার গ্রেডিং করা হয়। আপনি এরকম যে স্টোরির উপরে ডিপেন্ড করে আপনার যখন যে স্টোরি থাকবে ওই স্টোরির উপরে ডিপেন্ড করে হচ্ছে কালার গ্রেডিংটা করা হয়। তার মানে আপনার এই যে স্টোরিটা থাকবে বা স্ক্রিপ্টটা থাকবে, এই স্ক্রিপ্টটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার কালার গ্রেডিংটা করতে হবে। যে ধরেন আপনার একটা হরর ফিল্মের একটা আপনি ইয়ে করতেছেন, মুভির আপনি এডিটিং করতেছেন, তখন যদি আপনার এই মুভির কালার গ্রেডিং করতে হয় তাহলে হরর কিন্তু একটা ফিল নিয়ে আসতে হবে এটার মধ্যে। একটু স্মোকি থাকবে, দেন হচ্ছে আপনার এখানে একটু ব্লুইশ কালার থাকবে। এই ধরনের কালারগুলো থাকলে পরে ওই ধরনের ফিলটা আসবে। এতক্ষণ কি স্ক্রিন দেখা যায় নাই? স্ক্রিন তো আমি শেয়ার করছি, দেখেন না আপনার স্ক্রিন? আপনার এখান থেকে চেঞ্জ লেআউটে যান, চেঞ্জ লেআউট থেকে এটা স্পটলাইট করেন, নইলে আবার ইয়া করে সাইন আউট করে আবার ঢুকেন। এখান থেকে আপনি রিমুভ ইয়ে করে তারপরে আবার জয়েন করেন মিটে। ওকে, যেটা বলছিলাম যে আপনার যে স্টোরিটা থাকবে এই স্টোরিটা হচ্ছে শুধুমাত্র আপনার স্টোরির উপরে ডিপেন্ড করলে হবে না, এটার উপরে আপনার কালারটা গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করলে এই স্টোরিটা ফুটে উঠবে। আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এখানে একটা ভিডিওর উপরে ডিফারেন্ট ডিফারেন্ট কালার গ্রেডিং করে ডিফারেন্ট ডিফারেন্ট ফিল নিয়ে আসে। যখন এখানে দেখছেন যে একটা লাস্টে যে ডান্স করতেছে, ডান্স করার সময় কিন্তু এখানে আলাদা কালার গ্রেডিং করা হয়েছে। আবার যখন দেখাইলো যে আপনার একটা ধরেন আপনি রিসেন্টলি একটা ভিডিও রেকর্ড করছেন, বাট এটা আপনি দেখাতে চাচ্ছেন যে অনেক আগের ভিডিও এটা। ধরেন যে আপনি দেখাতে চাচ্ছেন যে ব্রিটিশ আমলের একটা মুভি, আপনি এরকম একটা লুক নিয়ে আসতে চাচ্ছেন, বা আপনার এরও আগের মুভিগুলার যে আপনি একটা ফিল নিয়ে আসতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার ওটার উপরে কালার গ্রেডিং করতে হবে। বুঝতে পারছি? মূলত হচ্ছে কালার গ্রেডিংটা কাজ করে হচ্ছে আপনার যে স্টোরি থাকবে এই স্টোরির ফিলটা ক্রিয়েট করে হচ্ছে কালার গ্রেডিং। তো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে যদি যাই, এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করি, এটার নাম দেই হচ্ছে কালার গ্রেডিং। ওকে, এখান থেকে আমি এন্টার প্রেস করলাম। দেন আমি এখানে কিছু ভিডিও নিয়ে আসি, যেমন আমি এই ভিডিওটা নিয়ে আসি, দেন হচ্ছে লাইট লিক্স এটাও লাগবে, এটা লাগবে, ক্যামেরা লেন্স ফ্লেয়ার এটা লাগবে। আমি এটাকে নিয়ে আসি এখানে। আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যার এটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি। আরেকটা ভিডিও আমি এখান থেকে নিয়ে আসি, অন এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসি, দেন এইটা নিয়ে আসি, ড্র্যাগ এন্ড ড্রপ করি। এখন এই ভিডিওটার উপর আমরা যদি এমনিতে দেখি, এই ভিডিওটা আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয় এগুলো আমরা জানি। তো আমি যদি এটার উপরে কালার গ্রেডিং করতে চাই, এই ভিডিওর ফিলটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে প্রথমে, আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, একটা মিনিট, জাস্ট মিনিট। হ্যাঁ নেহাল ভাই, ওকে। তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রোতে আমার একটা ভিডিও নিয়ে আসলাম এখানে। এই ভিডিওতে আমি কালার গ্রেডিং করতে চাই। তো কালার গ্রেডিং করার জন্য আমরা সরাসরি লেয়ারের উপরে অ্যাপ্লাই করব না। আমরা যদি চাই যে আমরা লেয়ারের উপরে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে করা যাবে, কিন্তু এতে কি হবে, আপনি এই কালার গ্রেডিংটা যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কপি করতে হবে, আরেকটা লেয়ারে যে পেস্ট করতে হবে। তো আমি এই ধরনের ইয়ে না, যে আমি এখান থেকে নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি জিনিস? অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে এটা একদম স্বচ্ছ কাচের মতো একটা লেয়ার। এখানের উপরে আপনি যা অ্যাপ্লাই করবেন নিচের লেয়ারে সেটা প্রতিফলন করবে। আমি এটা নিলাম, দেখেন এটা যে আমি লেয়ার উপরে রাখলাম, নিচেরটা কিন্তু আমার দেখাই যাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এখানে কোনো কালার কারেকশন বা কালার গ্রেডিং করি,
নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর প্রতিফলন হবে। আমি এটার যদি লেয়ার এখান থেকে বাড়ায় দেই, নিচের যে লেয়ারটা রাখবো সেই লেয়ারের উপরে এই আমি এখানে যে কালার গ্রেডিংটা ব্যবহার করব এখানেও কিন্তু সেম ওই কালার গ্রেডিংটাই নিবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই লেয়ারটা নিয়ে আসলাম, সেটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার জন্য আমরা নিউ আইটেম থেকে নিতে পারবো, দেন হচ্ছে আমরা যদি এখান থেকে ফাইলে যাই, নিউ থেকেও অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারবো। ওকে, তার মানে নিউ আইটেম থেকেও নিতে পারছি, ওই ফাইল থেকে নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকেও নিতে পারছি। ওকে, দেন আমি এটার উপরে যারা CS6 ইউজার তারা হচ্ছে ইফেক্টে আসবেন, ইফেক্টে এসে এখান থেকে লিখবেন হচ্ছে RGB কার্ভস। দুইভাবে দেখাচ্ছি, RGB কার্ভসটা আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। ওকে, ড্রাগ অ্যান্ড ড্রপ করার পরে এটা কিন্তু এখন এই ইফেক্টে দেখা যাচ্ছে না। আমি যদি ডিসিলেক্ট করে রেখে ইফেক্টে ক্লিক করি, দেখেন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এটা যদি সিলেক্ট করি তখন আমরা এখান থেকে এই যে লেয়ারের প্রপার্টিস এখানে দেখতে পারবো। কি কি দেখা যাচ্ছে? মোশন, অপাসিটি, টাইম রিমেপিং, RGB কার্ভস। আমি এখান থেকে RGB কার্ভ নিয়ে যেহেতু কাজ করব, এটার এরো বাটনে আমি ক্লিক করি, দেন এখান থেকে RGB ফুল ফর্মটা কি? রেড, গ্রিন, ব্লু। এখানে রেড, গ্রিন, ব্লুর পাশাপাশি এখানে মাস্টার একটা দেখেন, এখান থেকে এটা মূলত হচ্ছে আপনার ইন্টেন্সিটি বাড়ায়। আমি যদি এই দিকে নেই, দেখেন পুরো হোয়াইট হয়ে গেল, আবার যদি এই দিকে নেই এটা পুরো ব্ল্যাক হয়ে গেল। এটা হচ্ছে আপনার যে লেয়ার থাকবে এটার ইন্টেন্সিটি এখান থেকে দিতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, আর রেডটা কি? আমি যদি রেডটা বাড়াই, দেখেন রেডের দিকে রেড বেড়ে যাচ্ছে, এটা আমি যদি কমাই রেডটা একদম কমে যাচ্ছে আপনার ওই ভিডিও লেয়ার থেকে। ওকে, আবার এখান থেকে যদি আমি এই গ্রিনটা বাড়াই, দেখেন গ্রিন অংশটুকু এটা বেড়ে যাবে, আবার এখান থেকে যদি আমি গ্রিনটা কমাই গ্রিনটা একদম কমে যাচ্ছে। যদি ব্লুটা বাড়াই, এখান দেখেন ব্লু অংশটুকু কিন্তু বেড়ে যাচ্ছে একদম, যে ব্লু কালার যেটা আছে এটা ধরে এটা বেড়ে যাচ্ছে। আবার যদি আমি এখান থেকে কমাই, একদম ব্লু কালারটা একদম চলে যাচ্ছে, যে দেখেন স্কাইয়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। ঠিক আছে, এই ইয়াগুলা হচ্ছে আমার এখানে RGB কার্ডস থেকে আমরা তিনটা ইয়া পাবো, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা নিয়ে কাজ করতে পারবো। এখন আমি যদি এখানে ধরেন প্রথমে আমি রেডটা এখানে একটু রাখি এইদিকে, দেন এইদিকে আমি একটু কম রাখি, দেখেন আমি যদি এখানে একটু বেশি রাখি, উপরের দিকে দেখেন এইদিকে দেখেন রেডটা বেশি বেড়ে গেল। আবার যদি আমি এটা এইদিকে কমাই, সেদিকে এইদিকে কমে যাবে। তো আমি এটা বেশি দিব না, হালকা এটা রেডের দিকে নিলাম, এদিকে আবার একটু কমায় দিলাম। দেন আমি এখান থেকে যদি গ্রিনটা নেই, যে গ্রিন অংশটুকু আর একটু গ্রিন হবে, আমি এটাকে বাড়ায় দিলাম। এখান থেকে আমি আবার এটাকে কার্ভ করে দিই, দেখেন এখান থেকে আমি গ্রিনটা একটু কার্ভ করে দিলাম। দেন ব্লুটাকে যদি আমি এখান থেকে হালকা একটু বাড়ায় দেই, এখান থেকে আমি আবার হালকা কমাই দিলাম। আমি যেভাবে করছি কার্ভ এইভাবে করতে হবে এরকম না। আমি যদি এইদিকে বাড়াই এদিকে কমাই, দেখেন এই যে কাছেরটা গ্রিনটা ব্লুটা বাড়তেছে। আর যদি আমি এই দিকেরটা বাড়াই তাহলে দূরেরটা বাড়বে, কাছেরটা কমবে। বুঝতে পারছি তো বিষয়টা? আমি আকাশের কালারটা আরেকটু ব্লু করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে মাল্টিপল ব্যবহার করতে পারবো, কি ফ্রেম ব্যবহার করতে পারবো, দেখেন ব্যবহার করে আমি এটাকে আকাশের কালারটা আমি আরেকটু গ্রিন করে দিলাম। এখন এইভাবে আমি যদি এটার উপরে এখন দেখি, আমি যদি আরো একটু ড্রামাটিক করতে চাই, এটা বাড়ায় দিব, হালকা বাড়ায় দিব। এখান থেকে রেড চ্যানেলটা যদি আমি কমাতে চাই, যে এরকম দেখা যাবে, তাহলে আমি এখান থেকে দেখেন রেড কালারটা একদম দূরে যে রেড কালারটা আছে এই যে আকাশের দিকে, এই রেড কালারটা কমে গেল। এই দিকে যদি বাড়াতে চাই নিচের দিকে, এটাকে হলুদটাকে আরেকটু হলুদ দেখানোর জন্য আমি যদি এখান থেকে বাড়ায় দিই, দেখেন আরো হলুদ দেখা যাচ্ছে। বাট এই দিকে আকাশের দিকে দেখেন এইদিকে কিন্তু কমে গেছে, এদিকে হলুদ নাই। আমি যদি এইদিকে আবার বাড়াই, দেখেন আকাশের দিকে বেড়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আমি এখান থেকে এরকম করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখান থেকে এটার ইন্টেন্সিটিটা কোন দিকে বাড়াবো, আমার এইদিকে মনে হচ্ছে যে একটু দেখা যাচ্ছে, ইন্টেন্সিটিটা কম, আমি এইদিকে একটা চ্যানেল দিলাম। দেন এইদিকে আমি একটু হালকা কম রাখি আকাশের দিকে। এখন কিন্তু দেখেন এইদিকে আমি আলো বাড়াচ্ছি, এদিকে কমাচ্ছি। এই যে দেখেন আমি যদি আরো কমাতে চাই এভাবে কমাতে পারবো, বাট এটা মাইনাসের দিকে গেলে
কালো হয়ে যাবে। আমি জাস্ট হালকা এখান থেকে, ওকে। এখন যদি আমি এটা আগে পরে পার্থক্য করে করে দেখি, এখান থেকে আমি যদি কালারটা দেখি, এটা হচ্ছে আগে ছিল, এখন হচ্ছে পরে আমার এই কালার নিয়ে আসতে পারছি। ওকে, আমি যদি এটাকে আরেকটু বাড়াই, এখান থেকে কমাই, এখন দেখেন আকাশে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা মাস্কিং এর একটা কাজ দেখছি না, মাস্কিং মাস্কিং বিষয় তো আমরা জানি। এখানে আমরা তো সরাসরি এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করতে পারলাম। আমরা যদি চাই এখানে ধরেন আমি এখান থেকে আকাশটা দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি লেয়ারটাকে আনলিঙ্ক করি, এখান থেকে আনলিঙ্ক করে আমরা তো এইভাবে এটাকে আরজিবি কার্ভ থেকে এটা কালার গ্রেডিং করতে পারবো। যে লুকে নিয়ে আসতে চাই সেই লুক আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এটার এফএক্স অন অফ করে বোঝা যাবে যে কতটা চেঞ্জ হয়েছে। এটা ছিল আগে, ভালো করে দেখেন, এটা আগে একটা লুক ছিল। আমি যদি এটা দেই, এটা হচ্ছে পরে একটা লুক চলে আসছে। বুঝতে পারছি? এখন আমি যদি শুধু স্পেসিফিক একটা কালারের উপরে, ধরেন আকাশের এই সাইডটার উপরে আমি এটা করতে চাই, চেঞ্জ করতে চাই, কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাকে এটাকে অল ধরে ডুপ্লিকেট করতে হবে। দেন আমার এখান থেকে একটা এরিয়া এখান থেকে বেছে নিতে হবে। ডুপ্লিকেট করলাম। উপরের যে লেয়ার আছে অপাসিটি, অপাসিটি থেকে আমি এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এটাকে আমি এখান থেকে নিলাম, নিয়ে এখানে আসি, এখানে কি ফ্রেম, এখানে আসি, এখানে আসি, এখানে আসি, আসার পর এইটুকু উপরে আমি কালার কারেকশনটা অ্যাড করব। আমি এটা আর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখন বাদ দিই। আমি যদি জাস্ট স্পেসিফিক এইটার উপরে অ্যাপ্লাই করি, এখান থেকে মাস্ক ফরওয়ার্ড টুল নিয়ে আমি এটাকে মাস্ক করতে পারবো। কিভাবে মাস্ক করব? আমি এখান থেকে এই যে মাস্ক পাথ যেটা আছে এটাকে আমি কি ফ্রেম দিলাম, দেন হচ্ছে এখান থেকে এটাকে মাস্ক আমি ট্র্যাক করলাম এখান থেকে। এটার বিষয় তো জানি আমরা, হাইট আইডেন্টিটি নিয়ে কি কাজ করছি অলরেডি। হাইট আইডেন্টিটির কাজ করা হয়নি, তাই না? হাইট আইডেন্টিটির কাজ করা হয়েছে, এটা তো জানেন। আমরা হাইট আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু এই যে অটো যে আপনার ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড যে ইয়াটা আছে, এখান থেকে মাস্ক অপশন থেকে আমি এখানে ক্লিক করলাম, অটো কি ফ্রেমটা নিয়ে নিবে। ঠিক আছে? ওকে, নিয়ে নিছি অলরেডি। ওকে, দেন আমি এখান থেকে কি ফ্রেম দেখতে পাচ্ছি, এই যে কি ফ্রেম। এই কি ফ্রেমগুলো যেহেতু ধরছে, আমার তো এটা উপরের লেয়ার, সেম তো ভিডিও তো সেম। আমি যদি এখান থেকে এইটার উপর এখন আরজিবি কার্ভ ব্যবহার করি, এখান থেকে আমি এইটুকু আকাশ আমি যেভাবে দেখাতে চাই, আমি এখান থেকে এটার কালারটা আমি যেভাবে দেখাতে চাই এখান থেকে নেই, এইটুকু রাখি, দেন এখান থেকে হালকা দেখেন এর পেছনে কিন্তু দেখেন এটার প্রতিফলন হচ্ছে। এখানে আমি যদি এটা অফ করি, এটা দেখেন ট্র্যাক সিলেক্টর কোথাও যে এটা ভুল করছে, এখান যে ভুল করে ফেলছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এটা ম্যানুয়ালি আমাকে ঠিক করে দিতে হবে। তখন আমি এই দিকে এসে মাস্কিংটা করছি, আমি যদি এখান থেকে মাস্কিংটা করতাম তাহলে এটা পাইতো। আমি এখানে যাই, যাওয়ার পর এখান থেকে পাতটা দেখি, দেখার পর
এখানে এসে এখানে আসেন, ফ্রেম বাই ফ্রেম এখানে যদি দেখেন পরে ফ্রেমই কিন্তু ছেড়ে দিছে, তাই না? কারণ এখানে আলাদা একটা অবজেক্ট চলে আসছে। আমি এটাকে এখানে নেই, নিয়ে এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবার টেক্সট সিলেক্ট ফরওয়ার্ড দিই, তাহলে এটা কিন্তু নিয়ে নেবে। তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডটাকে যদি এভাবে ট্রেক করে মাস্কিং করে আলাদা করেন, আলাদা করে কিন্তু আপনি ওইটার উপরে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি কালার গ্রেডিংটা করতে পারেন। আরেকটা দেখাই, সেটা হচ্ছে কালার গ্রেডিং এর জন্য। এটা শেষ হোক। ওকে, এখন মোটামুটি নিয়ে নিছি। আমি এখান থেকে যদি দেখি, এটাকে ডিসিলেক্ট করি, এখানে মাস্কিং যে করলাম আমি, এখানে দেখেন এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? এখানে আমার ফেদার দেয়া নাই। এই যে আমি ফেদারটা যদি দিয়ে দিই, এখান থেকে দেখেন ফেদার দেওয়ার জন্য এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন যদি আমি দেখি, এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না যে এখানে কোনো লেয়ার আছে। দেখেন আলাদা কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারছি। ওকে, আমি এখান থেকে আরেকটা নিয়ে আসি। এটা দেখেন, এই ফুটেজটা একটু ডার্ক একটা ফুটেজ, তাই না? তো এই ফুটেজটা আমি এখানে নিয়ে আসি, এটা আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। দেন হচ্ছে এখান থেকে আমি ফুটেজটা নিয়ে আসি। আমি তো এখানে 8 GB কার্ভ ব্যবহার করছি, তাই না? 8 GB কার্ভ ব্যবহার করার পর আমি এখান থেকে লিনিয়ার ওয়েবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, 8 GB কার্ভে আসি। এটার এখন দেখেন আমি এখান থেকে এটার কালার সিরিটা একটু বাড়াই হালকা। এখান থেকে যদি আমি রেড কালার করে দেই, এটা দিয়ে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন আমি যদি এই দিকে রেড কালার করে দেই, পুরোটা এটা রেড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে হালকা সামনের দিকে কমাই দিলাম। পেছনের যে আমার এখানে স্কাইটা আছে, স্কাইটা দেখেন আমি এখান থেকে একটা লুক নিয়ে আসতে পারছি। স্কাইটার কালার চেঞ্জ করে দেই। দেন স্কাইয়ের মধ্যে আমার এটা কতটুকু ব্লু থাকবে নাকি সামনে থাকবে। আমি যদি সামনের দিকে চাই, এই যে দেখেন সামনের দিকে হচ্ছে, এটা পেছনের দিকে আমি এখান থেকে কমায় দিলাম। বুঝতে পারছি? এবার যদি আমি এই দিকে বাড়ায় দেই, এইদিকে কমায় দেই, যে স্কাই কালারটা ব্লু থাকবে, এদিকে আমি এটাকে হোয়াইটটাকে কমায় দিলাম, এদিকে আমার হোয়াইটটা বেশি থাকবে। এই যে দেখেন এদিকে আমি হোয়াইটটা বেশি রাখলাম। দেন এটাকে আমি এদিকে কমায় দিই, সবুজটা নিচে থাকবে। এটাকে আমি যদি যত এটা এদিকে নিচে নিয়ে আসবো, এদিকে আমার কি ফ্রেমটা নিয়ে আসবো, তত এটা নিচে নামবে। আমি এটা যত নিচে নামাবো, তত এটা নিচে নামবে। এখানে যদি আমি এখন এটা দেখি, রেড কালারটা হালকা কমায় নিয়ে আসি। দেন এটাকে একটু দেখি, ব্লু কালারটাও হালকা কমায় নিয়ে আসি। আমি এখান থেকে যদি ইন্টেন্সিটিটা এদিকে বাড়াই, এখানে আমি হালকা ইন্টেন্সিটি বাড়াইলাম। আমি এর আগের এবং পরের লুক যদি দেখি, এটা হচ্ছে আমার আগের লুক, ঠিক আছে? আর এখান থেকে যখন আমি 8 GBটা ব্যবহার করলাম, 8 GB ব্যবহার করে কিন্তু আমার পুরো ফিলটাই আমি চেঞ্জ করে ফেলছি। এটা একদম ডার্ক একটা লুক, দেখেন এখান থেকে যদি দেখেন এটা ডার্ক একটা লুক, তাই না? আমি যদি এখান থেকে এফএক্সটা অন করি, এখান থেকে আপনি যদি এখান থেকে এই কালারটা না দিতে চান, যে গ্রিনটা দরকার নেই, শুধু ইন্টেন্সিটিটা বাড়ুক, তাহলে এভাবে থাকবে, সমস্যা নাই। আপনি যদি চান যে না আমি এটা ইন্টেন্সিটি ফুল করে দিই, পুরো উপরে, লেয়ারের উপরে, উপরে নিচে না, পুরো লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে, সেটাও করতে পারেন। বাট আমি এখান থেকে এটা কমায় দিচ্ছি। দেন হচ্ছে রেড কালারটা যদি উপরের দিকে দিতে চান দিতে পারেন, না চাইলে এভাবে আপনি একটা লুক নিয়ে আসতে পারবেন। ওকে, এখন যদি আমরা এটা দেখি, এফএক্সটা অন করে আমরা এফএক্স এখান থেকে অফ করতে পারবো, এখান থেকে অফ করতে পারবো। এই যে দেখেন আমি এটা কোথা থেকে পাইছি, প্লাস আইকন থেকে, এখান থেকে এফএক্স নিয়ে আসছি, এটা নিয়ে আসছি। এর জন্য আমি এখানে বাটনের মধ্যে এফএক্সটা অ্যাড করতে পারছি। আপনি লেয়ারের মধ্যে যত এফএক্স ব্যবহার করবেন, সেটা যদি এট আ টাইম আপনার এই টাইমলাইন প্যানেল থেকে এফএক্সগুলোর আই অন অফ করতে চান,
এই যে এখান থেকে আই অন অফ করতে পারবেন। ঠিক আছে, এখন এটা অন আছে, আমি যদি এটা অফ করে দেখতে চাই এইভাবে অফ করে দেখতে পারবো। ওকে, এই যে দেখেন এখন অফ আছে। চেক করে রাখা মানে অফ থাকা, আনচেক করে দেওয়া মানে অন হওয়া। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে আপনি একটা লেয়ারের উপরে কালার গ্রেডিং করতে পারবেন। এখন আসি হচ্ছে, ধরেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমি এখন আরজিবি ব্যবহার করব না। আরজিবি ব্যবহার না করে আমি যদি এখানে কালার ম্যাট ব্যবহার করি, নিউ আইটেম থেকে কালার ম্যাট, এখানে অনেক ধরনের কালার আছে। ধরেন আমি একটা ব্লু কালার এখান থেকে নেই। ওকে, নিলাম। ওকে, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করি লেয়ারের উপরে। এখন নর্মালি কি হয়, একটা লেয়ার যদি আপনি সলিড কালার একটা লেয়ার যদি আপনি উপরে নেন, সেক্ষেত্রে উপরের লেয়ারটাই তো দেখা যাবে। তো আপনি এটাকে ব্লেন্ড করবেন কিভাবে? ব্লেন্ড করার জন্য এই কালার মেটে যাবেন, কালার মেট থেকে অপাসিটি থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে আসবেন হচ্ছে এই অপাসিটির ব্লেন্ড মোডে। আমরা যদি অপাসিটি ব্লেন্ড মোডে আসি, এখানে যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ব্লেন্ড মোডটাকে, আমরা এই যে ডার্কেন থেকে ডার্কার কালার পর্যন্ত হচ্ছে এটাকে ডার্ক মোড বলা হয়। আপনি এখান থেকে যদি ডার্কেন দেন, এটা ডার্ক একটা মোড আসবে। কয়েকটা মোড আছে, মাল্টিপ্লাই, দেন হচ্ছে কালার বার্ন, দেন হচ্ছে লিনিয়ার বার্ন। আপনি যে কালারটা দিছেন ওই কালার থেকে একটা ডার্ক মোড আসবে। এই যে দেখেন একটা ডার্ক মোড চলে আসছে। আমি এখান থেকে নর্মালি রাখছি। আবার আবার আপনি যদি ডার্ক অ্যান্ড কালারের পরে লাইট অ্যান্ড কালার থেকে এইখান থেকে এই যে পিন লাইট হার্ড মিক্স পর্যন্ত এখান পর্যন্ত আসেন, এটা হচ্ছে লাইট অ্যান্ড আপনার মুড দিবে। আমি যদি লাইট এনে আসি, এই যে দেখেন লাইট এন্ড একটা মুড পাচ্ছি। আমি এই কালারটা একটু চেঞ্জ করি, যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি যদি এরকম একটা অরেঞ্জ টিন্ট একটা ফিল নিয়ে আসতে চাই, আমি অরেঞ্জ কালারের দিকে আসি, এরকম কালার একটা নিলাম। দেন হচ্ছে এখান থেকে স্ক্রিন, আমরা অপাসিটি চেঞ্জ করতে পারবো, কালার ডজ। ঠিক আছে, এইটা কিন্তু এক একটা এক এক ধরনের লাইট ডজ, দেন হচ্ছে লাইটার কালার, দেন হচ্ছে ওভারলে, সফট লাইট। ঠিক আছে, এখান থেকে হার্ড লাইট, তারপরে হচ্ছে ভিভিড লাইট। এগুলো কিন্তু আপনি এখান থেকে অপাসিটি চেঞ্জ করে দেখেন ফিলটা চেঞ্জ করতে পারছেন। পুরো ফিল কালারটি আপনি অপাসিটি জাস্ট এখানে চেঞ্জ করবেন। এখান থেকে ধরেন আমি এটার ওভারলে দিলাম, ওভারলে দেওয়াতে কিন্তু এখন আপনি যদি এখান থেকে এইটার আগে পরে চিন্তা করেন, যেমন ধরেন যে আমি এটা মাল্টিপ্লাই করে রাখলাম, এখন কিন্তু আলাদা একটা লুক চলে আসছে। দেখেন আলাদা লুক চলে আসছে। আবার যখন আমি এটা ওভারলে করব, ওভারলে করার পরে দেখেন এটা কিন্তু আলাদা লুক চলে আসছে। এখান থেকে আমি এখান থেকে ভিভিড লাইট, দেন হচ্ছে লিনিয়ার লাইট, প্রিন্ট লাইট, এগুলো ব্যবহার করে দেখবেন আপনারা নিজেরা। হার্ড মিক্স থেকে এখান থেকে আপনি অপাসিটি কমায় বাড়ায় এটা আপনি ব্লেন্ড করতে পারবেন। দেন হচ্ছে ডিফারেন্স থেকে এখানে ডিভাইড পর্যন্ত, এগুলো হচ্ছে আপনার ডার্ক মোড হিসেবে কাজ করে। এগুলো এই যে দেখেন এগুলো ডার্ক মোড হিসেবে কাজ করবে। এই যে দেখেন ডার্ক হয়ে গেল লুকটা। ঠিক আছে, আপনি অপাসিটি যতই কমান কিন্তু আপনার এখান থেকে ওই যে ডার্ক মোডটা থাকবেই। ঠিক আছে, আবার এখান থেকে হিউয়ে যদি আসেন, হিউ থেকে হচ্ছে আপনার এখানে কালার আপনার ব্লেন্ড করতে পারবেন। এই যে স্যাচুরেশন থেকে দেখেন এটা কালার ব্লেন্ড করতে পারছেন। ঠিক আছে, তারপর এখানে আসে যদি কালারে আসি, কালার থেকে যে কালার ব্লেন্ড করতে পারছেন। দেন এখান থেকে আরো যদি আমি এখান থেকে একদম লাস্টেরটা আসি, এটাও কালারের কাজ করে। তো আমি এখান থেকে যদি মাল্টিপ্লাই দেই বা ওভারলে দেই, দেখেন এটা ব্লেন্ড করতে পারছি। ওকে, এইভাবে হচ্ছে আপনার যে লেয়ারটা থাকবে সেই লেয়ারের উপরে এখানে একটা সলিড লেয়ার ব্যবহার করলাম, সলিড লেয়ার ব্যবহার করে আপনি এখানে ব্লেন্ড করে দেখাতে পারছেন। আমি এখানে কি দিলাম, পিঙ্ক কালার একটা দিলাম, এখান থেকে এটা ওভারলে আছে।
আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই দেই, দেখেন এটার সাথে আর অ্যাডজাস্ট হয়ে গেল। আমি এখান থেকে একটু হালকা এই পিঙ্ক একটা লুক নিয়ে আসতে চাই, তাহলে পিঙ্ক লুকটা এখানে চলে আসবে। আমি এখানে যদি ব্লু কালার একটা লুক নিয়ে আসতে চাই, এখানে ব্লু কালার একটা লুক চলে আসবে। ওকে, এটা ডার্কেন লুক চলে আসবে। আর আবার আমি যদি লাইট এন্ড মুডে করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ওভারলেটা ইউজ করতে, দেখেন এটার থেকে কিন্তু এখন লাইটটা বেশি পাওয়া যাচ্ছে। ওকে, এইভাবে হচ্ছে আমাদের যে কালারটা, এইটা দিয়ে আমরা কালার ম্যাটটা, ওকে, কালারটা আমি এখানে কালার ম্যাট দিয়ে গ্রেডিং করতে পারছি। আরেকটা হচ্ছে আপনার যে ভিডিও থাকবে, এই ভিডিওর মধ্যে যদি আপনি এখান থেকে কালার লিক্স ব্যবহার করতে চান বা কালার লিক্স ব্যবহার করে ট্রানজিশন দিতে চান, সেটা দিতে পারবেন কিভাবে। যেমন ধরেন আমার এখানে যে ভিডিওটা আছে, আপনারা বিশেষ করে এটা ওয়েডিং ভিডিওগ্রাফি অথবা হচ্ছে বিভিন্ন ফিল্মের মধ্যে বা নাটকের মধ্যে এই ধরনের কাজগুলো দেখবেন। এটা হচ্ছে আমার ট্রানজিশনের জন্য আমি এখান থেকে কালার লিক্স যদি আমরা এখান থেকে পিক্সেল অথবা পিক্সাবিতে খুঁজি, পিক্সেলস, লাইট লিক্স, এগুলোকে বলা হয় কালার লিক্স। ঠিক আছে, তো কালার লিক্স ভিডিওগুলো দিয়ে এখানে আপনার যে ভিডিও থাকবে এটার সাথে ব্লেন্ড করে একটা ভিন্ন একটা লুক নিয়ে আসা যায়। তো আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে ফেলি, এই ভিডিওটা ডাউনলোড করি দেখি। ওকে, এই যেগুলো আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লিক্স সার্চ, এই যে এটা একটা আছে, এটা একটা আছে। ওকে, ওল্ড টিভি লিক্স, এই যে যেরকম ঝিরিঝিরি একটা আপনি যদি লুক নিয়ে আসতে চান আপনার ভিডিওর উপরে বা লেখার উপরে, লেখার মধ্যে যদি আপনি দেখাতে চান এটা দেখাতে পারবেন। আমি এখান থেকে সলিড লিক্স খুঁজি, আমার এখানে আছে, ডাউনলোড করে আছে, দেখি এখান থেকে পাই কিনা। কালার, কালার, আচ্ছা, এখান থেকে কন্ট্রোল জে প্রেস করি, তিনটা নেই আপাতত। দেন আমি এখানে একটা বিন করি, এটা হচ্ছে ভিডিও লিখি, ভিডিও লিখে এখানে ভিডিওগুলো রাখি। ওকে, এখানে এসে পেস্ট করে দিই। ওকে, এখান থেকে আমি তিনটা নেই, ড্রাগ এন্ড ড্রপ করি আমার হচ্ছে প্রজেক্ট প্যানেলে। দেন আমি যদি এটা এই ভিডিওটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, এটার সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এটার উপরে সিলেক্ট করেও চেঞ্জ করতে পারো, দেখতেছি যে না এটা মোটামুটি কাছাকাছি আছে। ওকে ফাইন,
আমি এখন অপাসিটিতে যাই। অপাসিটিতে যেয়ে আমি যদি এটাকে ব্ল্যান্ড মোডে যাই, যেমন মাল্টিপ্লাই করলাম, দেখেন এখন কি হচ্ছে, ওই লাইটের যে অংশটুকু এইটুকুই দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে অপাসিটিটা একটু কমাই, এটার উপরে আমি ওই লাইট ইফেক্টটা ফেলতে পারবো। এই যে দেখেন, এই লাইট ইফেক্টটা ফেলতে পারছি। ওকে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমি যদি এই ভিডিওটা এখানে নিয়ে আসতে চাই, এখান থেকে রাইট বাটন ক্লিক, রিপ্লেস ফুটেজ ফ্রম সোর্স মনিটর, তাহলে এই ভিডিওটা আমার এখানে চলে আসলো। এই যে দেখেন, এখন কিন্তু আলাদা লাইট লুক আসতেছে ভিডিওর উপরে। এই যে দেখেন, আমি যদি এটার অপাসিটিটা ফুল করে দেই, এই যে দেখেন আলাদা লুক চলে আসতেছে। মাল্টিপ্লাইয়ের জায়গায় যদি আমি ওভারলে দেই, এখন কিন্তু আলাদা লুক চলে আসতেছে। তার মানে এরকম লাইট ইফেক্ট যদি আপনার ভিডিওর উপরে করতে চান, অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এভাবে আপনি, ধরেন আমি কালার ডট যদি দেই, তাহলে কিন্তু আমার কালার এখন আরও চেঞ্জ হয়ে গেল, আলাদা লাইট ইফেক্ট পড়তেছে। এখান থেকে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতটুকু অপাসিটি দিয়ে রাখতে চান, এখান থেকে এভাবে দিয়ে দিতে পারবেন। আমি যদি মাল্টিপ্লাই দেই, আলাদা একটা লুক চলে আসলো। ওকে, আর এখানে আরেকটা আছে, অপশন আছে, সেটা হচ্ছে স্ক্রিন। স্ক্রিন যদি দেন, এটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখেন উপরে কিন্তু একটা লাইটের একটা লুক চলে আসে, প্লাস হচ্ছে আপনার ভিডিওর যে কালার, আমি যদি এটার আই অন অফ করি, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন একটু খালি আছে, কারণ কি এটার স্কেলটা এটার সাথে অ্যাডজাস্ট করা নাই। আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে, অথবা এখান থেকে মোশন থেকে ক্লিক করে দেখবেন যে সাইজ ঠিক আছে কিনা। যদি সাইজ ছোটো থাকে, ওইটুকুর উপরে অ্যাপ্লাই হবে, আমি পুরোটুকু দিয়ে দিলাম, আমার সিকোয়েন্সের যে ফ্রেম আছে এটার উপরে দিয়ে দিলাম। ওকে, এখানে আমি এইটা যদি অ্যাপ্লাই করি, এই যে এটাও একটা লাইট লিক্স, এটা অ্যাপ্লাই করতে চাইলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আবার অ্যাপ্লাই করব না, আমি রিপ্লেস উইথ ক্লিপ ফ্রম সোর্স মনিটর এটা দিয়ে দিলাম। এই যে দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এটা সাইজটা ছোট। আমি এখান থেকে জাস্ট এটার সাইজটা অ্যাডজাস্ট করে দিব। এখানে যে ধরনের ব্ল্যান্ড মুড দরকার, আমি সেই ধরনের ব্ল্যান্ড মুড এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি যদি এটাকে হার্ড করি, দেখেন যেটুকুতে লাইট পড়বে সেটুকুতেই দেখা যাবে। আবার এখানে মাল্টিপ্লাইয়ের জায়গায় যদি আমি ওভারলে করে দিই, দেখেন এটা কিন্তু আলাদা লুক আসবে। ঠিক আছে, আমি এইভাবে এটাকে আমি অপাসিটিটা কমাই দিলাম এখান থেকে। এখান থেকে আরেকটু অপাসিটি কমাই দিলে লুকটা ভালো লাগবে। ওকে, তো এখন আমাদের কালারের আরেকটা ক্লাস আছে, কালার কারেকশন এবং আর অ্যাডভান্স লেভেলের কাজ এখান থেকে দেখতে পারবো। আমি এখান থেকে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও, ধরেন এখানে এই ভিডিওটা নেই, ডাবল ক্লিক, এখান থেকে ভিডিও নেই। একজন আমাকে বলছিলেন যে স্যার আমার এখান থেকে শুধু অডিও আসে, ভিডিও আসে না। ধরেন আমি এখান থেকে যদি এটা অডিও নেই, দেখেন আসতেছে, দেখেন আসতেছে না কেন, এই V1টা সিলেক্ট করে নেই, এটা সিলেক্ট করে নেই, এখন আসবে। ঠিক আছে, ঠিক সেরকম আমি যদি অডিও এখান থেকে না আসে, আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখি এখানে অডিওটা আসে কিনা। এই দেখেন অডিও আসে না। আবার যখন এটা VA1 চেক করে দিব, তখন কিন্তু আমার অডিও লেয়ার ঠিকই আসতেছে। বুঝতে পারছি? এখন আমি এটার পর এখান থেকে এটার ভিডিওটা নিয়ে আসি, এই দুইটার মধ্যে আমি যদি একটা ট্রানজিশন দিতে চাই লাইট লিক্স দিয়ে, তাহলে কিভাবে দিব? যেমন আমি এখানে এইটুকু রাখি, রাখার পর এই একটা ট্রানজিশন আছে। ট্রানজিশনের মূল বিষয়টা হচ্ছে ট্রানজিশনের সাথে সাউন্ড থাকতে হবে, তাহলে এটা মানুষ বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু এটা বোঝা যায় না। যেমন আমি এখান থেকে এই ভিডিওটা এবং অডিওটা দুইটা নিই, নেওয়ার পর এখান থেকে এটা লিঙ্ক করা না, আমি এটা
নিচেই রাখি, রিপল ডিলিট, আমরা স্ন্যাপটা এখান থেকে উঠাই দিতে পারি। যদি স্ন্যাপ করে সেক্ষেত্রে এটাকে উঠাই দিলাম, এখানে রাখি, এখন এখানে এনে মাঝখানে রাখলাম। এখন এই ভিডিও থেকে এই ভিডিও আসতেছে, তো এখানে ট্রানজিশন হচ্ছে, ঠিক আছে। ট্রানজিশনের সময় আমরা এখান থেকে এটাকে করে দিই হচ্ছে মাল্টিপ্লাই। এই যে দেখেন এটা থেকে এই ভিডিওতে এই যে আসতেছে। আমরা যদি এখানে মাল্টিপ্লাই না করে আমরা আরেকটা দিই ওভারলে, দেখেন আরেকটা চলে আসলো। এইভাবে কিন্তু আমরা এই লাইট লিক্সগুলো দিয়ে কিন্তু আমরা ট্রানজিশন তৈরি করতে পারবো। এই যে দেখেন এইভাবে একটার পর আরেকটা আসতেছে। আমরা এটা অপোসিটি 100ই রাখি যেহেতু ট্রানজিশন হিসেবে ব্যবহার করব। এই যে দেখেন একটার পর আরেকটা চলে আসতেছে, ঠিক আছে। আমরা যদি এই ভিডিওটাকে এখন রিভার্স করে দেই, স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে রিভার্স, যেমন এখানে এসে এই যে দেখেন একটা লাইট লিক্স দিয়ে ট্রানজিশন দিয়ে এটা চলে আসলো, বুঝতে পারছেন? আমরা তো এখানে ট্রানজিশন দিতেই পারি, বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো দিয়ে দিতে পারি, বাট আপনি যদি লাইট লিক্স দিয়ে একটা ট্রানজিশন দিতে চান এই যে দেখেন চলে আসলো, ওকে। আর এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন ব্যবহার করেন, যেমন হঠাৎ করে আসবে না, দেখেন স্মুথলি আসতেছে, চলে আসলো। আবার এখান থেকে যদি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দেন এই দিক থেকে যেমন এসে এটা চলে আসলো। এখানে যদি ডিউরেশনটা আপনি ট্রানজিশন ডিউরেশনটা কমায় দিতে চান সেই ক্ষেত্রে এটা দিয়ে কমায় দিতে পারবেন, এখান থেকে এটা দিয়ে কমায় দিতে পারবেন, ওকে, চলে আসলো। এভাবে হচ্ছে ট্রানজিশনটা ব্যবহার করতে পারবেন। এখন আমি একটু ক্লাস মডিউলটা দেখে নেই। ভিডিও কালার গ্রেডিং, আরজিবি কার্ভ, লাইট লিক্স, ট্রানজিশন, ওকে। তারপরে হচ্ছে কালার কারেকশন, স্পেস টু বি, ওকে। এখানে আমি আরেকটা জিনিস দেখায় দিই, সেটা হচ্ছে কালার ম্যাচ। যদি আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম। ধরেন এটা একদম একটা ভিডিও, আমি এখানে চাচ্ছি হচ্ছে জোকার মুভির যে কালার টিনটা আছে, কালার টুনটা আছে বা টিন্ট আছে সেটা আমরা এখানে ইউজ করতে যাচ্ছি। কোন ফ্রেম? এখান থেকে আমি আই প্রেস করি, ও প্রেস করলাম। এটা কিন্তু সিসি ভার্সন লাগবে, আর বাকি যেগুলো দেখাইছি এগুলো সব CS6 এবং CC দুইটা থেকেই করতে পারবেন। আমি নিলাম, নেওয়ার পর এখানে আমি এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার যে কালার টিন আছে বা কালার টুন আছে সেটা আমি আমার যে ফুটেজটা আছে এটার উপরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কালারে যেতে পারি, অথবা এখান থেকে এই যে এখানে দেখবেন যে সেটা হচ্ছে আমরা এখানে ডিভাইড করে দেখতে পারবো, সেটা কোনটা, এটা হচ্ছে মাল্টি ক্যামেরা, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। আচ্ছা এটা নিয়ে দেখি, এটা আছে অলরেডি, দেখি এটাতে পাশাপাশি দুইটা ক্লিপ দেখা যায় কিনা। ওকে, আচ্ছা আমরা কালারে যাই, কালারে গেলাম, কালার থেকে এখান থেকে কালার ওয়ার্ক স্পেসে আসছি, দেন হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে কালার হুইল অ্যান্ড ম্যাচ। এই যে কম্পারিজন ভিউ, এই কম্পারিজন ভিউটা আমি চাচ্ছিলাম এখানে, এটাকে আমি সিলেক্ট করি। এটা হচ্ছে কম্পারিজন ভিউ, এই যেটা, এটাতে ক্লিক করলে কম্পারিজন আগের ফুটেজ এবং পরের ফুটেজটা দেখা যাবে। এখানে কোন অংশ থেকে আপনি কালার গ্রেডিংটা নেবেন এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন এখানে এইটুকুই আছে, তাই না? আমি যদি এখান থেকে এটার একটু ইয়েটা বাড়াই, এখানে আমি যদি বাড়াই এই অংশ আছে, তাই না? আপনি যদি এই অংশ থেকে নিতে চান এখানে আপনি টাইম ইন্ডিকেটরটা রাখেন, এখানে রাখলাম,
দেন এটা অ্যাপ্লাই করব কার উপরে, এই লেয়ারের উপরে, তাই না? আমি এখান থেকে কম্পারিজন ভিউ যদি ক্লিক করি একটা ভিউতে আসবে, আমি কম্পারিজন ভিউ দিলে আগের ফুটেজ এবং পরের ফুটেজটা দেখতে পারবো। দেন অ্যাপ্লাই ম্যাচ, এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন এই যে ক্লিপের যে ইয়াটা আছে, কালার টোনটা আছে, এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছি? আমরা যদি এখান থেকে এফএক্সটা অন অফ করি, দেখেন আগে কি ছিল, আগে ছিল এরকম একটা কালার টোন ছিল। আমরা এটাকে যখন অ্যাপ্লাই করলাম, দেখেন এখন কিন্তু আমাদের এখানে কালার টোনটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আপনি এটার শ্যাডোটা আপনি একটু কমাতে চান, কমাতে পারবেন, এদিকে নিয়ে আসতে পারবেন। আবার এখানে যে আপনার মিড টোনটা আছে, মিড টোনটা যদি চান যে আপনি এখানে আরেকটু অরেঞ্জ টিন্টের দিকে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন এখান থেকে। দেন এটা যদি আপনি একটু হাইলাইট এবং মিড টোনটা একই দিকে নিতে হয়, আর শ্যাডোটা হচ্ছে অপোজিট সাইডে নিতে হয়। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন আমি যদি এটা প্রয়োজন নাই, তো এটা আমার জাস্ট কালারের জন্য আমি নিছিলাম এখান থেকে। এখন যদি আমি আবার এডিটিংয়ে আসি, এখান থেকে দেখেন আমার কালার হুইল, এটা কিন্তু ডাবল ডুপ্লিকেট এখানে দেখাচ্ছে। আমি এটাকে আনচেক করে দেই, তাহলে আমি কম্পারিজন ভিউ থেকে বাড়াইলাম। এখানে ক্লিক করলে আমার কম্পারিজন ভিউ দেখাবে, আর এখানে আনচেক করে দিলে এরকম একটা সিঙ্গেল ভিউ দেখাবে। আমি যদি এটার আগে পরের একটা লুক দেখি, এখান থেকে এফএক্সটা অন অফ করি, এটা একদম দেখেন, এটা হচ্ছে আমার যে ভিডিওটা আমি রেকর্ড করছি সেই সময় যে বাই ডিফল্ট যে মুডে রেকর্ড করা হচ্ছিল, সেই মুডে রেকর্ড করা। এখানে আমি কালার যখন এটা ম্যাচ করলাম, এখন দেখেন ওই মুভির যে কালার টোনটা আছে, ধরেন এক এক সময় এক এক কালার টোন দিলে কিন্তু এটা বোঝা যায় পার্থক্যটা। তো একটা কালার টোন ব্যবহার করতে হয় বা টিন্ট ব্যবহার করতে হয়, সেই টোনটা আমার ইউজ করার জন্য আমি এখান থেকে আরেকটা যে ক্লিপ আছে, এই ক্লিপ থেকে এটাকে ম্যাচ করে নিলাম। দেখেন ওই ক্লিপের সাথে এখন এটা কালার টোনটা ম্যাচ করছে। বুঝতে পারছি? ওকে, এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। বলেন। জি স্যার, আমার ওডি সাউন্ড অ্যাটাচ না। জি, মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করার জন্য আপনি রেন্ডারে যাবেন। রেন্ডারে যাওয়ার পরে যে কিউই একটা অপশন আছে দেখেন, অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে মিডিয়া এনকোডারে দেখেন এটা সফটওয়্যারটা আলাদাভাবে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি রেন্ডার দিতে পারবেন। এটা ওপেন হোক, আমি তারপর দেখাচ্ছি। এই যে এটা চলে আসছে, তাই না? এখানে আগে এগুলো আমার ছিল, আমি এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই। ডিলিট, সিলেক্ট, ডিলিট। এখন কোনটা? এটা। এখান থেকে হচ্ছে আপনার ফরম্যাটটা দিয়ে দিবেন, কোন ফরম্যাটে। দেন হচ্ছে এখান থেকে প্রিসেট থেকে অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে এইচডি, 4K অথবা কোনো আপনার কোন সাইটের জন্য ভিমিও, ইউটিউব এগুলো অপশন আসবে। আমি এখান থেকে হাই কোয়ালিটি এইচডি দিচ্ছি। আর কোথায় সেভ দিব, লোকেশনটা দেখায় দিবেন। দেন হচ্ছে এখান থেকে প্লে দিবেন, এটা আলাদাভাবে হচ্ছে মিডিয়া এনকোডার থেকে রেন্ডার হবে। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, জি, আমার এটা মানে একই লেন্থে, ঠিক আছে, যেমন ল্যান্ডস্কেপে ভিডিও এডিট করলাম, দেন তারপর ইনস্টার জন্য মানে ফোনে খারাপ অবস্থায় যে ভিডিও এডিটটা একই লেন্থে মানে হয় না, মানে ছোট হয়ে যায়, না হলে সাইডে ব্ল্যাক হয়ে যায়। তো দুইটা ম্যাচ করে কিভাবে করা যায়? আপনি কি বেসিক্যালি সবগুলা আমি ক্লাস, আপনি প্রথম ক্লাসটা করছেন? হ্যাঁ হ্যাঁ করছি। প্রথম ক্লাস করলে তো এটা বোঝার কথা। স্যার একটুখানি দেখাই দেন এখান থেকে, মানে দুইটা এসে কিভাবে এইটা করব। হচ্ছে আপনি কি কোন ভার্সন ব্যবহার করেন? 22 এখান এডিশন। থেকে রাইট বাটন ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ। রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের উপরে ক্লিক করবেন। এই যে
আমার এখানে সিকোয়েন্সের আইকন কোনটা, এই যেটা হচ্ছে সিকোয়েন্সের আইকন, এই যে দেখেন, এই যে এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, অটো রিফ্রেমিং সিকোয়েন্স। এখান থেকে যদি আপনি শর্টস তৈরি করতে চান ভার্টিক্যাল 9.16 এখান থেকে দিবেন। আপনি যদি নেক্সট করে এটার অ্যাডজাস্টমেন্ট করতে চান নেক্সট করে করতে পারবেন, অথবা ডন্ট নেক্সট ক্লিপ, দিস উইল রিপ্লেস ইউর কারেন্ট মোশন অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে আমার কারেন্ট মোশন অ্যাডজাস্টমেন্ট এটা কি রিল সাইজ হয়ে গেল বা শর্ট সাইজ হয়ে গেল। ফাঁকা আছে কোথাও? না অথবা আপনি যদি ম্যানুয়ালি এটা ঠিক করতে চান, যে আমি ম্যানুয়ালি না একটা, না স্যার, আমার কথা এটা না। আমার কথা যেমন এতটুক ভিডিও এই ল্যান্ডস্কেপে চললো, তারপরের ভিডিও আমি ওরকম করে মানে খাড়াখাড়ি করতে চাইতেছি, সেটা আপনার বলতে চাইছি। আপনার তাহলে সিকোয়েন্স আলাদা আলাদাভাবে রেন্ডার দিতে হবে। আচ্ছা, মানে এই জিনিসটা একটু দেখা দিলে ভালো হতো, আমি বুঝতেছি মানে না। বুঝলাম না। এখানে আপনি মানে একটা সিকোয়েন্সে কাজ যেমন করতেছেন, এখন, আপনি এখানের হ্যাঁ মধ্যে এখানের মধ্যে এই ভিডিওটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন, কন্ট্রোল সি, আমি এটা হ্যাঁ এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো দুইটার ফ্রেম কি সিকোয়েন্স সাইজ কি এক? আমি একটা সিকোয়েন্সের মধ্যে দুইটা সাইজ করব? হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে একটা জিনিসটা, সিকোয়েন্সের মধ্যে আপনি বলতেছেন দুইবার দুইটা সাইজ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি সম্ভব? এটা আপনার কি মনে হচ্ছে? মানে এটা কি সম্ভব? সিকোয়েন্সের না, সম্ভব না। এটা তো আপনার লজিক্যালি বুঝতে হবে যে এই জায়গায় আমি সিকোয়েন্সটা নিছি হচ্ছে এই ভিডিওর সাইজ অনুযায়ী বা আমার ইউটিউবের সাইজ অনুযায়ী। আপনি এইটার মধ্যে আপনি আলাদাভাবে যদি এটা কাটেন সেক্ষেত্রে এটা দেখেন, আমি এখানে ক্রপ অটো ক্রপ ব্যবহার করতে কেটে আমি ছোট করতে পারবো, কিন্তু পাশে তো ব্ল্যাঙ্ক থাকবে, তাই না? হুম হুম। আলাদা আলাদা পাশে, সিকোয়েন্স, এটা আলাদা আলাদা ইয়ার জন্য আলাদা আলাদাভাবে এটাকে রেন্ডার দিতে হবে। যদি আপনি এখানে ব্যবহার করতে চান, ধরেন হ্যাঁ আমি এখানে ইফেক্টে আসি, ক্রপ, এখান থেকে আপনি একটা সিকোয়েন্স নিচ্ছেন, এটা আমি কেটে দেখাই, রাইট থেকে কেটে দেখাই, দেন হচ্ছে লেফট থেকে, ধরেন ভিডিওটা এইটুকু আছে। এখন আমার এইটুকু ভিডিওর পেছনে হয়তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা আমি এটাকে ব্লার করে ডুপ্লিকেট করে এটাকে ডুপ্লিকেট করে নিচের লেয়ারে নিলাম। এখানে আমি গৌসিয়ান ব্লার ব্যবহার করতে পারি, অথবা অন্য কোনো ব্লার ব্যবহার করে এটার সাইজটাকে বড় করে দিতে পারি। ধরেন ব্লারই লিখি, এখানে সার্চ করি ব্লার, গৌসিয়ান ব্লার, ড্রাগ এন্ড ড্রপ করলাম, দেন হচ্ছে উপরের আইটা আমি অফ করে দিই। ওকে, দেন এখান থেকে ব্লারনেসটা বাড়ায় দিলাম, দেন এখান থেকে এটার স্কেল সাইজটা বাড়ায় দিই। এই লেয়ারের লিনিয়ার ওয়াইপ, ক্রপ, অটো রিফ্রেমটা এখান থেকে কেটে দেই, তাহলে মোশনটা আমার এখান থেকে পাবো। এখান থেকে আপনি স্কেলটাকে বড় করে দেন, সেম ভিডিওর স্কেলটা বড় করে দেন, এখান থেকে আই অন অন করেন, ওই যে পেছনের ভিডিওর দেখেন পাশে এটা দেখা যাচ্ছে। এইভাবে আপনি দিতে পারেন। বুঝাতে পারছি? আদারওয়াইজ আপনাকে আলাদা আলাদাভাবে রেন্ডার দিতে হবে। আলাদা আলাদা রেন্ডার দিলে তার একটা ভিডিও একসাথে হইলো না, এটা আলাদা দুইটা একটা হয়ে গেল। ভিডিওর মধ্যে আপনি সাইজ দুইটা দিবেন কেন? আপনি এটা কোন আমার প্ল্যাটফর্মে এরকম আছে যে আপনি আমাকে এরকম কোন একটা প্ল্যাটফর্ম দেখান যে আমার এই প্ল্যাটফর্মের মধ্যে দুইটা সাইজ নেয়। না ইউটিউবের না মধ্যে কি আপনার দুইটা সাইজ দেয়? না না, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য এটা বলছিলাম, কেন? মনে এটা তো হয় লাগবে না। যদি like, লাগতো তাহলে এটা এই সফটওয়্যারগুলো দিত। যদি কোনো প্ল্যাটফর্মের জন্য লাগতো এটা তাহলে দিত। বুঝেন নাই? আপনার একটা ধরেন ফেসবুকে আপনি রিল দিবেন, আপনি একটা রিলের মধ্যে সাইজের মধ্যে পড়ে যায় যে কি এটা 1920 বাই 1080 হয়ে যায়, ওটা কি ল্যান্ড ভার্টিক্যাল থেকে ল্যান্ডস্কেপ হয়ে যায়, বা ইউটিউবে একটা না না ল্যান্ডস্কেপ একটা ভিডিও আপনার এখানে আপলোড করা যায়, ওইটা কি কিছুক্ষণ পরে যে ল্যান্ডস্কেপ থেকে ভার্টিক্যাল হয়? তোর প্রয়োজন না হলে না আমি, আপনার লাগবে, এটা লজিক্যালি চিন্তা করতে হবে তো। ঠিক আছে না, আমি অনেক ভিডিও দেখছি তো, মানে ফুল স্ক্রিনের পরে মানে মাঝখানে খুব মানে একটা দরকারি ভিডিও থাকলো, তারপর কিছু থাকলে মানে একটা মানে ল্যান্ড মানে তারা মানে কি বলে এটা, এটা তার এই সাইজটাকে কি বলে, মানে একটু এটা নাম হচ্ছে বলে তো, ভার্টিক্যাল আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, মানে অনেক ভিডিওতে মানে ল্যান্ডস্কেপের সাথে ভার্টিক্যাল অ্যাড হয়, তার এই জন্য যে বলছিলাম। ভার্টিক্যালটা অ্যাড করে কিভাবে, এই যে আমি অ্যাড করে দেখালাম, হ্যাঁ হ্যাঁ
এবার ক্লিয়ার হচ্ছে আর কি দেখা। ওকে। ঠিক আছে। আর আমি করতে স্যার গেলে কি আসসালামু সাইডটা আলাইকুম স্যার। ব্ল্যাক হয়ে যায় আর ছোট হয়ে যায়, তো তাড়াতাড়ি হয় না। ওকে, এমডি রাজু হোসেন কিছু বলবেন? স্যার জি স্যার, আমার তো সফটওয়্যার স্যার অডিওটা প্লে হচ্ছে না, আপনি দেখাইছেন তারপর আমি বললাম হচ্ছে না। অডিওটা প্লে হচ্ছে না? অডিওটা কি প্লে অডিও প্লে হচ্ছে না হচ্ছে নাকি সাউন্ড হয় না, সাউন্ড সাউন্ড হচ্ছে না? নাই। এটা কি মিউট করে রাখা? দেখেন তো এখান থেকে জি স্যার। মিউট করে রাখা নাকি, এই যে এখানে মিউট রেখে দেখেন মিউট করে রাখা কিনা। ও আচ্ছা, ওখানে স্যার না মিউট করে রাখা নেই তো। তাহলে সাউন্ডের এখানে লেভেল দেখেন, সাউন্ড লেভেল ঠিক আছে কিনা, সাউন্ড আছে কিনা, এটা আপনি বাইরে প্লে করে দেখেন। বাইরে স্যার সাউন্ড হয় স্যার, কিন্তু সফটওয়্যার সাউন্ড হচ্ছে না। এটা তাহলে লুমে ভিডিও রেকর্ড করে তারপরে আমাকে দেখান, এভাবে আচ্ছা বোঝা যাচ্ছে না। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার দেন তো দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আপসেন আপনি ইয়াতে জয়েন করছেন কোথায়, গুগল আমি মিটে স্যার পিসিতে থেকে জয়েন করছেন? গুগল না পিসিতে জয়েন করতেছি স্যার। আচ্ছা আপনি করেন, শেয়ার করেন। স্যার, আমরা যখন ভিডিওটা কালার করব, কালারটা যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই তখন কিভাবে করতে স্যার? জি, আমরা কালারটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, কালারটা জি। তখন স্যার কিভাবে করব? ওই 8 জিবি গুলো কি সব মাইনাস করে দিব? না না, এটার জন্য আলাদা ইফেক্ট আছে, এটা দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট। ধরেন আমার এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা বা অন্য একটা ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটা নিয়ে আসি, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, রিপল ডিলিট, এটাকে বড় করি, এখানে নিয়ে আসি, এখানে ইফেক্ট আসি, ইফেক্টে এসে ব্ল্যাক অ্যান্ড, আচ্ছা ব্ল্যাকটা বিটা বড় হাতের লিখি, ব্ল্যাক। এটা আপনার কালার যে প্রিসেট এটার মধ্যে পাবেন, ব্ল্যাক, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ভিডিও এফেক্ট ইমেজ কন্ট্রোল। এখানে আসি, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, দেখছেন? জি স্যার। আমরা আর পরের ক্লাসে দেখব যে স্পেসিফিক একটা কালার শুধু রেখে বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিভাবে করা যায়, ঠিক আছে? এই রাজু আপনি দেখাচ্ছেন, লেট হবে, লেট হলে আপনি লুমে রেকর্ড করে পাঠিয়ে দিন। স্যার পিসি থেকে তো স্যার শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার করার জন্য এই যে প্রেজেন্ট নাও যেতে হবে, দেন হচ্ছে উইন্ডো, ইন্টার স্ক্রিন, এখান থেকে হচ্ছে ইন্টার স্ক্রিন, দেন হচ্ছে শেয়ার। এই যে ইউ আর প্রেজেন্টিং, এখানে ক্লিক করবেন, দেন তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ যাবেন। আচ্ছা হুম, স্যার দেখতে পাচ্ছেন স্যার? ক্যানভা দিয়ে ভিডিও নিয়ে, হ্যাঁ দেখতে পাচ্ছি, ক্যানভা দিয়ে ভিডিও নিয়ে। এটা কি দিয়ে শুনতেছেন আপনি এখন? এই আপনার ব্লুটুথ স্পিকার। ব্লুটুথ স্পিকার, আপনি ডিভাইস দিয়ে দিছেন? কোন ডিভাইসে শুনবেন এটা দিয়ে দিছেন? না এটা স্যার কই থেকে দিব? এই তো দেখেন অবস্থা, এর তো প্রথম দিন ক্লাসে বলে দিছি। ইয়াতে যান, ওই এডিটে যান, এডিটে যান, এটাকে স্টপ করেন, পজ করেন, ভিডিও পজ করেন। এডিটে যান মেনু বার থেকে। আরে বাবা উপরে মেনু বার, এডিট লেখা দেখেন, সব ভুলে গেছেন? হাই রে আল্লাহ, ফাইলের পাশে এডিট, এডিট তো গেছে স্যার এখানে। হ্যাঁ ক্লিক করেন, এডিট থেকে কই যাব? সাহস করে একটা বিসমিল্লাহ বলে ক্লিক করেন। হ্যাঁ এডিট থেকে কই যাব স্যার?
আপনি একটা ক্লিক করেন না, ক্লিক করার পরে আসুক, আমি দেখি, এখনো তো আমার সামনে আসে নাই। ও আচ্ছা। এডিট থেকে প্রেফারেন্সে যান, প্রেফারেন্স থেকে অডিও হার্ডওয়্যারে যান, দেন হচ্ছে আপনার যে ইনপুট হার্ডওয়্যার বা আউটপুট হার্ডওয়্যার, এটা আপনার যে ডিভাইসটা ব্যবহার করতেছেন সেটা সিলেক্ট করে দেন। অডিও এখানে বাজতেছে, ডিজিবল মিটারে দেখা যাচ্ছে অডিও অডিও আসতেছে। এখানে দিতে পারছি কিন্তু বাইরে আসতেছে না কেন? আপনি শুনতে পারতেছেন না, আপনি যে ডিভাইসটা ব্যবহার করতেছেন সেই ডিভাইস থেকে শুনতে পারতেছেন না। আপনি কি এডিটে ক্লিক করছেন আদৌ? জি স্যার করছি স্যার, কিন্তু আমরা তো দেখতেছি আপনার না। এখানে কি ক্লিক করলেন বললেন তো, আমরা দেখতে পাচ্ছি না। কি নেটের সমস্যা? আবার নেটে তো স্যার ঠিকই আছে। আমরা এডিট থেকে ক্লিক করার পরে প্রেফারেন্সটা কেন দেখতে পাচ্ছি না, আমি এটা বলছি। প্রেফারেন্স কি আপনি দেখতেছেন? জি স্যার আমি তো স্যার এখানে আসছি স্যার। আমার এখানে দেখা মানে যাচ্ছে না আমি কেন? তো আচ্ছা আমি বলে দেই, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি এডিটে ক্লিক করবেন, দেন হচ্ছে প্রেফারেন্সে যাবেন, দেন অডিও হার্ডওয়্যারে যাবেন। অডিও হার্ডওয়্যার হ্যাঁ জি থেকে আউটপুটটা সিলেক্ট করে আপনার যে ডিভাইসটা ব্যবহার করতেছেন সেটার নাম আসবে, সেই ডিভাইসটা দিয়ে দিবেন, তাহলেই শুনতে পারবেন। ওকে জি স্যার। ওকে। স্যার ক্যানভা দিয়ে ভিডিও নিয়ে দেন এডিট কল চলবে? ক্যানভা দিয়ে কি ভিডিও নেবেন আমি জানি না, ক্যানভা দিয়ে কি ধরনের ভিডিও নেবেন, কি এডিট করবেন, বিস্তারিত বলতে হবে। ঠিক আছে, তাহলে ইয়া করে দেন, আপনি শেয়ারটা স্টপ করে দেন। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। এইচডব্লিউটা কি পুরোটা কিভাবে দিব? কি জাস্ট যদি একটু বলে দিন। এসডব্লিউ বলতে? মানে হচ্ছে প্রজেক্ট ইয়েটা আর কি, অ্যাসাইনমেন্টটা। ও হোমওয়ার্ক। তাহলে লিভ দেখুন স্যার। হ্যাঁ জি ওকে স্যার। ওকে, যেটা বলছি সেটা হচ্ছে হোমওয়ার্কের কথা। সেটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে যাবেন, এই যে আপনাদের প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট নিচে সুন্দর করে লেখা আছে, দেখছেন? আশা করি নেক্সট টাইম আর এটা জিজ্ঞেস করতে হবে না। আপনারা এখান থেকেই, এই যে এটা 6 নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্ট, এখানে 5 দেওয়া আছে, বাট এখান থেকে 6 নম্বর ক্লাসের মূলত হচ্ছে প্রথম ক্লাসটা, তো মূলত আমরা একটা ক্লাসে মধ্যে ওরিয়েন্টেশন ক্লাস থাকে, পর থেকে আমরা হচ্ছে এটা ক্লাস অ্যাসাইনমেন্ট ধরি। পরের ক্লাস থেকে এখান থেকে দেখেন ভিডিও কালার গ্রেডিং, লাইট লিক্স এবং লাইট লিক্স দিয়ে একটা ট্রানজেকশন, এই ধরনের কাজগুলো করে দেখাবেন। আর যদি কালার ম্যাচ করতে পারেন কালার ম্যাচ করে দেখাবেন, কালার ম্যাচটাও দেখাই দিছি আজকের ক্লাসে। ওকে ওকে স্যার, এটার জন্য ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।